এই আপনারা সবাই এখানে ভিড় করেছেন কেন? আপনারা তো জানেন যে চেয়ারম্যান সাহেব অনেক ব্যস্ত থাকে, তারপরও প্রতিদিন এসে বাড়ির সামনে এসে ভিড় করবেন। যাই হোক, সংক্ষেপে বলুন কি কি সমস্যা, আমি শুনতেছি, বলুন। আমার সমস্যা হচ্ছে যে চেয়ারম্যান সাহেবের শ্বশুরে লইয়া। চেয়ারম্যান সাহেবের শ্বশুর আপনার কি করেছে? আমার কিছু করে নাই। আরে মেয়ে আমাকে খুব কান্দায়। গ্রামবাসী সবাই মিললে মাহফিলের আয়োজন করছিলাম, ওনার হৌরে রাইতে যাইয়া আমাকে মাহফিলের প্যান্ডেল ম্যান্ডেল সব ভাঙ্গে লাইছে, মাইকগুলো ধরে পাশ রাইছে। ওনার মাহফিলে চেয়ারম্যান সাহেবের শ্বশুরের সমস্যাটা কোথায়? সমস্যা হে নামাজ পড়তে হয় না, মাহফিলের ওই মাইকের শব্দের চোটে। মেয়া আমাকে মাহফিল হয়েছে রাত 10টার কালে, রাত 10টার কালে ওনার কিসের নামাজ? তাহাজ্জুদ নামাজ পড়া যায় না একালে? আরে তাহাজ্জুদ নামাজ তো রাত 12টার পরে পড়তে পারে, 3টার সময় পড়তে পারে, তো রাত 10টার সময় পড়বে কে? তোমার কথায় নামাজ পড়বে চেয়ারম্যান সাহেবের হৌরে? এবারে বুঝো না, গ্রামের কোন অনুষ্ঠানে যদি এই চেয়ারম্যান সাহেবের হৌরে সভাপতি না বানায়, এর রাইতে ঘুম হয়। ড্রাইভার সাহেব তুমি থামো তো, বেশি প্রেসার করতেছো তুমি। এই আর কার কি সমস্যা বলেন তো? আমার সমস্যা চেয়ারম্যান সাহেবের ছোট শালা বাবলু বাইরে নিয়ে। বাবলু দায় একটা ছোট দুধের শিশু। বাবলু দায় তো কি হচ্ছে নাকি? করুম একটা দুধের শিশু কি হতে পারে? আপনার দুধের শিশু প্রত্যেকদিন আমার দোকানে এসে 2 প্যাকেট সিগারেট নিয়ে যায় চান্দা হিসাবে। খেলায় খেলায় ওরা ছোট মানুষ, সিগারেট নিয়ে কি জানি খেলায়, ওরা খায় না, দুধের শিশু। আমার সমস্যা চেয়ারম্যান সাহেবের বড় শালা ডাবলুরে নিয়ে। ডাবলু দায় কি হচ্ছে? ডাবলু দায় কি তোর 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 কি ফাইন ম্যাচে ডাবলু দায়? তুই ডাবলু দালে তো ই করছো কা? ওই ডাবলু ভাই আমার ঘরেতে মাছ চাইলো বারবিকিউ করে খাওয়ার জন্য, তা আমি ওই দিনই বলে ইন্ডিল মারে সব মাছ মাইরে ফেলাইছে। এই যে এন্ডিল মারছে, এন্ডিল মারার কোনো প্রমাণ আছে? আর এন্ডিল খাইয়াই যে মাছ মরছে সেইটার কোনো প্রমাণ আছে? তা এতগুলো মাছ কিভাবে মারা গেল? হায়াত মউত আল্লাহর হাতে। সেটা তো যেখানে হায়াত আছে সেখানে মাছের হায়াত নাই হয়তো। আপনি এটা কেমন কথা বললেন? যেখানে আয়াত আছে সেখানে আয়াত নাই। ডাবলুদা তুই সমান বাইলেম না, উল্ডায়েম বোঝো, 3টা আল আছে তোর ইতে দেবেন এককালে। এই ড্রাইভার সাহেব শাট আপ। You shut up! I love you! You know I work Saudi Arabia 8 hours ড্রাইভারি। এই কি চেয়ারম্যান বাড়ি লইয়া কে আর এত সমস্যা? হ্যাঁ, চেয়ারম্যানের হৌডে লইয়া, চেয়ারম্যানের হালা লইয়া কের কের গায়ে জ্বালা উঠছে। কি গ্রামে থার ইচ্ছা নাই? মরার ইচ্ছা হইছে? কি কথা কও না কে? এখন মুখ বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা কও এখন। আমি চেয়ারম্যানের শ্বশুর। শ্বশুর মানে কি বাপ? আমার উপরে যে যাইবে চেয়ারম্যান। কি আপনার উপর যে চেয়ারম্যান যাবে? আপনার উপর যে ফেলেন যায় না, আর চেয়ারম্যানের গোষ্ঠী ধরে। আরে ড্রাইভার সাহেব, তুমি চেয়ারম্যান সাহেবের ড্রাইভারই এত তোটপার দেয়ও না, তোমার এই ক্ষমতা কিন্তু বেশি দিন থাকবে না। কে বেশি লাফাইলে কি হইবে? তুমি আমার ছেড়বা, তুমি ছেড়বা, আমার ছেড়বা, তুমি আমার ছেড়বা। তুমি এই এত চেঁচামেচি কিসের? নাজমুল সাহেব, আমার একটু পরে ইউনিয়ন পরিষদে যাইতে হবে, সেখানে আমার জরুরি মিটিং আছে। তা বাসার মধ্যে এত লোকজন, কি সমস্যা কি? স্যার, এলাকার লোক বিভিন্ন সমস্যা নিয়ে আসছে স্যার, আপনি একটু দেখেন তাদের কি কি সমস্যা। স্যার মুরব্বী, কি সমস্যা আপনার চাচা? না মানে আমরা একটা মাহফিলের আয়োজন করছিলাম। আরে কাকা, তা আপনি বলেন আপনার মাহফিলে কে যেন কি বাধা না কি দিয়েছে সেটা বলেন খুলে স্যার। মাহফিলে বাধা? কেনা দেশে মাহফিলে বাধা? আপনার হৌরে হৌরে স্যার, আমার শ্বশুর? মানে স্যার ওই বাধা না, ওই চান্দা দিয়েছে, উনি চান্দা দিয়েছে বকশিসে স্যার মাহফিলে। তুমি বলো, ওই যে তোমার দুই কি একটা বললে যেন, সেটা স্যারে বলো। না মানে ওই সিগারেটের কোম্পানি আসে অনেকদিন ধরে। আচ্ছা এই আর এই, আপনার সমস্যা কি? আপনাকে দেখতে এলাম স্যার। দেখা হয়েছে? আর কোনো কাজ আছে এই জায়গা? আরে তা আপনার ওই মাছ আর গের কি যেন একটা সমস্যা, সেটা স্যারে বলেন। ওই ডাবলু বাইরে মাছ দিতে এলাম। এই আপনাদের কারোরই যখন কোনো সমস্যা নাই, আপনারা এখন আসতে পারেন। আমার উপজেলা পরিষদে জরুরি একটা মিটিং আছে। গাড়ি স্টার্ট দি স্যার। এত ব্যস্ত তুমি গাড়ি স্টার্ট দেওয়ার জন্য? যাও যাও, ঠিক আছে আপনারা আসেন, সবাই আসেন আসেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কি ব্যাপার নাজমুল, এখানে গ্রামবাসী আইলে অভিযোগ দেওয়ার জন্য, কিন্তু কোনো অভিযোগ না দিয়ে চলে গেলে,
কি সমস্যা কি? সমস্যা স্যার, সমস্যা মূলত আপনার শ্বশুর বাড়ি স্যার। আমার শ্বশুর বাড়ি মানে? যাই হোক, চলেন গাড়িতে যাইতে বসে বলবেন। আচ্ছা ঠিক আছে, চলো। সমস্ত উপজেলায় আমার মান সম্মান ইজ্জত যা ছেলে সমানেরা ডুবাইছে নাই। চেয়ারম্যানের শালা হইয়া আপনারা মানুষের ঘেরে এন্ডিল মারিয়ে মাছ মারিয়ে হালান। না ভাইয়া, সব মিথ্যে কথা কইছে। এই গ্রামবাসী আপনারা আমাকে মধ্যে এই সংসারের মধ্যে ডাল বাজাতে ফিরবে, এই জন্য মগো সবাই গ্রামবাসী লাগছে। না আমার নামে একটা বদনাম উঠাইয়া আমাকে মধ্যে জ্ঞান সৃষ্টি করে দেবে। আপনি এই কাজ করতে পারেন কি না পারেন এটা আমি বুঝি না। আর এই যে ছোট শালা, আয় রোজগারের কোনো নাম নাই, আমাদের বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়া হয় না যে আমাদের মানের দোকানে চান্দাবাজি করে বিড়ি সিগারেট খাইতে হইবে। এই এই তুমি কি শুরু করেছো? আমার এইটুকু ছোট একটা ভাই যার নাক টিপ দিলে এখনো দুধ বের হয়, হ্যাঁ তুমি তার নামে উল্টো পাল্টা কথা বলছো। সে সিগারেট খায় না, যে এখনো পর্যন্ত একটা পানের বুটা মুখে দিল না, হ্যাঁ? আর যে একটা চা খায় না, তুমি তার নামে এইসব কথা বলছো? হ্যাঁ, তোমার ছোট ভাই সে তো লেদা বাবু, সে ফিডারে দুধ খায়। আর তোমার এই যে বড় ভাই সে কি করছে? এই ডাবলু সাহেব, সে একজন মানুষের ঘেরে বিষ প্রয়োগ করিয়া এন্ডিল দিয়া সমস্ত ঘেরের মাছ মারি ফেলাইছে সে। আর তুমি বাইরের মানুষের কথা বিশ্বাস করো? হ্যাঁ, বাইরের মানুষ যদি বলে আমি পরকীয়া করি, তুমি তো সেটাও বিশ্বাস করবা। আর শোনো, এন্ডিল কিন্তু আমার ঘরেও আছে, হ্যাঁ? কখন দেখবা তোমার ভাতে কিংবা পাতে শরবতে মিলিয়ে দিচ্ছি, তুমিও শেষ। ম্যাডাম, ওই এন্ডিলের ডেট নাও থাকতে পারে, আমি ব্যাকআপ হিসেবে আর এক বোতল কি আনিয়ে দেবো এন্ডিল। ড্রাইভার, তুমি আমাদের এই পরিবারের আলোচনার মধ্যে তুমি ঢুকছো কিসের জন্য? স্যার, ওই আমি তো আপনার গাড়ি চালাই, তার ওই গাড়ি যেকালে না চালাই সেকালে আমি একটা পার্ট টাইম জব লইছি। ফার্স্ট টাইম মানে আমি ওই বাবলু আর ডাবলু দার পিএস হিসেবে কাজ করতে আছি। ডাবলু আর বাবলু পিএস মানে ওদের পিএস দিয়ে কি কাজ হয়? এই আপনারা ওরা পিএস হিসেবে রাখছেন কি কি কাজে লাগানো রে? না ভাইয়া, এদিক ওদিক গেলে ওরা একটু লগের সঙ্গে রাহি, এদিক ওদিক গেলে কাম কাজ আছে তো, ওরা আমরা রাহি দাঁড়ে। আর তোমার এই যে বাবা, আমার শ্বশুর সাহেব, সে কি করছে? তারে গ্রামে কেউ দাওয়াত না দিলে কোন অনুষ্ঠানে সে যাই ভাঙচুর করে। জামাই কথা সামলাই কবা, মুখ সামলাই কথা বলবা। তুমি কি এত ভাব দাও কেন? কমেন্টে তোমার চেয়ারম্যানই আইছে, চেয়ারম্যান হইছো কমেন্টে তুমি। আমার মাইয়াটারে লজিং পড়াইতে না, এই চলেই তো আমার মাইয়ের লোকে কট বাজাইয়া, তারপর আমার মাইয়ের লাগে ভাগ্য দিয়ে তারপরে দেখি তুমি এই আজ আমার এই চেয়ারম্যান পর্যন্ত আইছো। শাশুড়ি মানে কেমন তারা কথা কইলেন? আপনার মাইয়ের আমি কট বাজাইছি না? আপনার মাইয়া আমারে পছন্দ করে বিয়ে করছি। আমি তো তারে বলছিলাম যে তুমি চলো আমার গ্রামে, আমরা একটু গরিব হইলেও আমার বাসায় তুমি সংসার করবা। না, আপনারাই তো দেন নাই, আপনারাই তো আমাদের জোর করে এই গ্রামে রাখছেন। দেখ আর মুখ ফুটে কথা কই, ওই মই ভাত খাইছে কাগোটা, থাকছে কাগো ঘরে। এই মেয়ে তোমার চেয়ারম্যান বানাইছে কেডা? কেডা বানাইছে তোমার এই হৌরে? সমস্ত টাকা পয়সা খরচ করে তোমার দেই চেয়ারম্যান বানাইছে। ও কেউ মনে রাখে না, টয়লেট শেষে পানি খরচের পর কেউ কি আর বন্দির খবর রাখে? ওটা লেট্রিনেই পৌঁছে থাকে, এখন আমার খাবার দিয়ে গন্ধ হয়। কিভাবে আপনারা আমার চেয়ারম্যান বানাইছেন? এই গ্রামে থাকার সুবাদে এই গ্রামের মানুষের যখন আমি সাহায্য করছি, গ্রামের মানুষকে যখন সঠিক পথ দেখাইছি, গ্রামের মানুষকে যখন একটা সঠিক উপদেশ দিছি, তারা ভালোবাসছে, তারাই তো আমার নির্বাচনে দাঁড় করাইছি। তাছাড়া আমার নির্বাচনে খরচটা কোথায় হয়েছে? আমার শ্বশুর যে খরচ দিয়েছে খরচটা কোথায় হয়েছে? আমার কি কোনো প্রতিদ্বন্দ্বী ছিল? না আমার 1 লাখ টাকার পোস্টার ছাপাইতে হয়েছে? না আমার মিছিল মিটিং করা লাগছে? গ্রামের মানুষ তো ভালোবাসছে, আমার ভোট দিয়ে আমার চেয়ারম্যান বানাইছে। আমার মাইয়া বেশি কথা বললে আমি ছাড়াইলেই যেম তোর দাঁত দিয়ে দেখবো, মানে তোর চেয়ারম্যানই দিয়ে কমে থাই। কোথায় কোথায় মাইয়ে ছাড়াই লই যাবেন, মাইয়ে ছাড়াই লই যাবেন, কই আমার ব্ল্যাকমেল করবেন না। নিয়ে যাবেন মাইয়ে ছাড়াইয়া, দেশে কি মাইয়ের অভাব পড়ছে? ছাড়াই নিলে তো তোর চেয়ারম্যানই দিয়ে থাকবে না বেটা। মানে কি কি কইতেছেন আপনি? হ্যাঁ, তোরে নারী নির্যাতন মামলা দিব না। এবার নারী নির্যাতন মামলা যদি চেয়ারম্যান হয়ে খাও, তো চেয়ারম্যানই যাকে ছুট দিয়া তুই একালে রাস্তায় রাস্তায় ঘুরবি আর কানবি আর গান গাবি। আমার মতো এত চুকি নয় তো কারো জীবন, জানিয়ে বাদন ছিটিয়া গেলে কদু। কদু না, কবু। কবু আসবে আমার মরণ। দেখছো আমার মা কত সুন্দর কণ্ঠ, ঠিক জানি মনে হয় একটা কোকিল বাজে খাইছে। তোমার মায়ের হুতে কোকিল না, অনেক কিছু বাজতে খাইছে, যেরকম এই সংসারটারে বাজতে খাইতে আছে। এই জামাই, আর তুই ওই দরজাটার লগে বাড়ি খাইতাম, কি ধরে দরজাটা আটকাইছে দেখছো? আম্মা, আমার মনে হয় কি জানেন, দুলা ভাই উনারে না মানে এই বাইরে বানানো উচিত ছিল।
বাবা বাচ্চা থাও তুই যদি জামাই হইতি মোর ও ড্রাইভার এই মাইয়া হইতে তোর গাড়িতে চড়া মোরা রাইড করিতাম ভোর রে তুই যদি জামাই হইতি রে ও ড্রাইভার এই মাইয়া হইতে